আসসালামু আলাইকুম সবাইকে। যারা আপকামিং ইনটেকে সাউথ কোরিয়া অ্যাপ্লাই করতে যাচ্ছেন, তাদের জন্য একটা মাস্ট ওয়াচ আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। আপনারা যারা অ্যাপ্লাই করবেন কোনো এজেন্সির হেল্প ছাড়া, তারা আপনাদের ডকুমেন্টসগুলোকে কীভাবে প্রিপেয়ার করবেন এই বিষয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তো আমরা যারা সাউথ কোরিয়া অ্যাপ্লাই করি, আমরা সাউথ কোরিয়ার যে ডকুমেন্টেশন বিষয়গুলো আছে, আমরা 4টা ভাগে ডকুমেন্টসগুলোকে ভাগ করতে পারি। যেমন আপনার সেলফ ইন্ট্রোডাকশনস, এছাড়া আপনার একাডেমিক ডকুমেন্টস, এছাড়া ফ্যামিলি রিলেশনশিপ ডকুমেন্টস অ্যান্ড আপনার ফিনান্সিয়াল ডকুমেন্টস। সো সেলফ ইন্ট্রোডাকশনস ডকুমেন্টসের মধ্যে কী কী ডকুমেন্টসগুলো পড়ে? নর্মালি আপনার একটা পাসপোর্ট সাইজের ছবি লাগবে, এছাড়া আপনার পাসপোর্টের যে ইনফরমেশান পেজটা আছে, ইনফরমেশান পেজের একটা স্ক্যান কপি লাগবে, এছাড়া লাগবে আপনার সেলফ এনআইডি অ্যান্ড আপনার বার্থ সার্টিফিকেট। আমি যদি একাডেমিক ডকুমেন্টের মধ্যে আসি, তাহলে আপনার কি লাগবে? যদি আপনি ইএপি বা কেএলপি প্রোগ্রাম অ্যাপ্লাই করতে চান বা ব্যাচেলর প্রোগ্রাম অ্যাপ্লাই করতে চান, তাহলে আপনার এসএসসি এইচএসসি সার্টিফিকেট, মার্কশিট এবং এইগুলোর অনলাইন অ্যাপোস্টাইল কপি লাগবে। আর আপনি যদি মাস্টার্সে অ্যাপ্লাই করতে চান, তাহলে আপনার এসএসসি এইচএসসি সার্টিফিকেট বা মার্কশিটের সাথে অ্যাডিশনালভাবে যোগ হবে আপনার ডিপ্লোমা সার্টিফিকেট অথবা আপনার অনার্সের সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট। এর বাইরে আর কী কী ডকুমেন্টস লাগে? একাডেমিক সার্টিফিকেট, মার্কশিটের বাইরে আপনার ডকুমেন্টস লাগবে, যেমন আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট যদি থাকে আপনি এটা দিতে পারেন। আপনি আইএলটিএস দিতে পারেন অ্যাটলিস্ট মিনিমাম 5.5 ওভারঅল। এছাড়া আপনি টোফেল দিতে পারেন, টোফেল আইবিটি অ্যাকসেপ্ট করে সাউথ কোরিয়াতে। নর্মালি এই দুইটাই ইংলিশ প্রফিসিয়েন্সি হিসাবে অ্যাকসেপ্ট করে। এছাড়া আপনি টপিক লেভেল যদি আপনার দেওয়া থাকে, আপনি সেটা দিতে পারেন। এর বাইরে আপনার ডকুমেন্টস লাগবে, আপনি যেই ইনস্টিটিউট থেকে লাস্ট একাডেমিক কমপ্লিট করেছেন, সেখান থেকে আপনার অ্যাটলিস্ট 2টা রিকমেন্ডেশন লেটার আপনি ম্যানেজ করতে পারেন। এর বাইরে আপনি আপনার একটা সিভি ম্যানেজ করতে পারেন। আমরা যেই বিষয়গুলো ভুল করি, সিভিটা আপনার অবশ্যই একাডেমিক পারপাসে হতে হবে। জব রিলেটেড পারপাসে হলে এই সিভির জন্য আপনার রিজেকশন আসতে পারে। ঠিক আছে? এছাড়া আপনার লাগবে একটা এসওপি, স্টেটমেন্ট অফ পারপাস, আপনি রেডি করতে পারেন। এছাড়া যদি আপনার এক্সট্রা কারিকুলার কোনো অ্যাক্টিভিটিস থাকে, তাহলে আপনি একাডেমিক ডকুমেন্ট হিসাবে এটা ইউজ করতে পারেন। ফ্যামিলি রিলেশনশিপ সার্টিফিকেটের মধ্যে কী কী পড়ে? ফ্যামিলি রিলেশনশিপ বলতে আপনার বাবা অথবা মা, এই দুইটাকেই কনসিডার করা হয় ফ্যামিলি বলতে। ফ্যামিলি রিলেশনশিপ সার্টিফিকেটের মধ্যে আপনার বাবা অ্যান্ড মায়ের আপনার এনআইডি লাগবে, এবং এইটা অবশ্যই ট্রান্সলেট হতে হবে ইংলিশে এবং নোটারি করতে হবে। ফিনান্সিয়াল ডকুমেন্টসের মধ্যে আবার ভাগ আছে। অনেক স্পন্সর জব করতে পারে, অনেক স্পন্সর বিজনেস করতে পারে। বিজনেস করার ক্ষেত্রে আপনি ডকুমেন্টসগুলো কী কী দিতে পারেন? বিজনেসের জন্য আপনি ফিনান্সিয়াল ডকুমেন্টস বলতে আপনার টিন দিতে পারেন, এবং আপনার যে বিজনেস করছে সেই বিজনেসের বিষয়ে আপনি ট্রেড লাইসেন্স দিতে পারেন। এর বাইরে আপনি 2 বছরের ট্যাক্স রিটার্ন দিবেন, সাথে আপনার অ্যাকনোলেজমেন্ট সার্টিফিকেট দিবেন। এবং আপনার যদি স্পন্সর জব করে থাকে, তাহলে আপনি অবশ্যই জব সার্টিফিকেট দিবেন। জব সার্টিফিকেটের পাশাপাশি আপনার স্পন্সর যে স্টেটমেন্ট, স্যালারি অ্যাকাউন্ট আছে, স্যালারি অ্যাকাউন্টের স্টেটমেন্ট দিবেন। এর বাইরে আপনার যেটা মাস্ট গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্টস ফিনান্সিয়াল ডকুমেন্টসের মধ্যে, সেটা হচ্ছে আপনার ব্যাংক। অবশ্যই আপনার ব্যাংকে 25 লাখ টাকার ওপরে থাকতে হবে, মিনিমাম 25 লাখ টাকা। অ্যান্ড আপনার এই যে ব্যাংকটা আপনি খুলছেন, এটা অবশ্যই সেভিংস অ্যাকাউন্ট হতে হবে, এবং এটা 6 মাসের একটা স্টেটমেন্ট বা ম্যাচুরিটি থাকতে হবে। Thank you so much.